এই সরকার গণপ্রধান সরকার হয় কেন ভাই? কি আছে আপনারা কেন কতগুলো মুখস্থ কথা বলেন এটা বুঝি না। এটা গণপ্রধান সরকার কিভাবে হয়? কি সরকার বলবো তাহলে আমরা? এটা ডক্টর ইউনূসের সরকার। মাসুদ কামাল, আমি আপনার কাছে আসব। আপনি লক্ষ্য করেছেন যে এই মিছিলগুলো থেকে এক ধরনের স্লোগান এসেছে। আপনার কাছে কি মনে হয় যে এই আসলে মিটফোর্ডের এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মিছিলগুলোকে সামনে আনা হচ্ছে কিনা? এটা উদ্দেশ্য, অনেকে বলছে মিটফোর্ডের হত্যাকাণ্ডের পেছনেও একটা ষড়যন্ত্র আছে। আসলেও কি ষড়যন্ত্র আছে কিনা, বা ষড়যন্ত্র না থাকলে এক ধরনের এটাকে অপরাজনৈতিকভাবে ব্যবহার করার কৌশল আপনি দেখছেন? এই যে মিছিলগুলি হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে, এই মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো স্লোগান আছে? এই মিছিলে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান আছে? নেই তো। তাদের বিরুদ্ধে স্লোগান নাই কেন? দায়িত্ব তাদের, দায়িত্ব তাদের। তারা কেন থামাতে পারে? শুনেন, কিন্তু এখন তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বিএনপিতে অনেকে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে, বিএনপির ভিতরে আমরা দেখছি আধিপত্যবাদকে কেন্দ্র করে, আধিপত্য কায়েমকে কেন্দ্র করে অনেক মানুষ দলের কোন্দলেই নিহত হচ্ছে। তো এই ঘটনাগুলো যখন ঘটছে তখন তারা বিএনপিকে দোষী করতে চায় যে বিএনপি প্রশ্রয় দিচ্ছে এ ধরনের চাঁদাবাজকে, বা ধরেন যারা আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। এ বিষয়ে আপনি একটু বলেন। ভাইরে, একটা বাড়িতে চুরি হয়েছে, চোর ধরছেন, চোর হলো সৈয়দ বংশের। এমনকি সৈয়দ বংশ দায়ের জন্য নেবে? আপনি ওভাবে দেখেন, আপনি চোরটাকে ধরতে পারলেন না কেন? চোর অথবা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন না কেন যে কারণে চোরটা ভয় পাবে যে আমি চুরি করলে পরে আমার এই ঝামেলা হতে পারে? সেটা আপনি পারেন নাই। দেখেন, বিএনপি, হ্যাঁ বিএনপি লোকজনের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমাম লোক, যা বললাম তো আমি, বিএনপি নামধারী হতে পারে, অনেকে বিএনপির নাম নিয়ে করে, এটা হতে পারে। বিএনপি লোকজন মাঠ পর্যায়ে তারাও হতে পারে, অনেকজন যারা ক্ষুধার্ত হতে পারে, আমি অস্বীকার করছি না। তাদেরকে থামানো বিএনপির দায়িত্ব। এখন বিএনপি কীভাবে থামাবে এটা বিএনপির ব্যাপার। বিএনপি যদি থামাতে না পারে এটাও বিএনপির ব্যর্থতা। আমি বিএনপির সমালোচনা অবশ্যই করবো। বিএনপি থামাতে পারে নাই কেন? তারা যে প্রক্রিয়ায় থামাচ্ছে এই প্রক্রিয়া 100 বছরও থামবে না। এই প্রক্রিয়ায় 100 বছরে ওটা থামবে না ভাই। ওই যে আমি একটা মাঝে মাঝে উদাহরণ দিই যে একটা মনে করেন পাতিল গরম হয়ে গেছে, কি প্রক্রিয়া? ওটা আপনি পানি ছিটা দিলে কিন্তু শব্দ হবে, কিন্তু পাতিল ঠান্ডা হবে না। প্রক্রিয়া আপনি এখন একবার বলছি, ডিটেইল বলছি যে কি প্রক্রিয়া। এখানে একটু আমার মনে আছে আপনি যে প্রক্রিয়ার কথা বলেছেন, সেখানে এখন তো বিএনপি বলছে যে এক ধরনের শুদ্ধি অভিযানের মধ্যে দিয়ে যাবে তাদের দলে। তারা হয়তো এটা শুদ্ধি অভিযানটা কিভাবে করবে আমরা ঠিক জানি না, আমরা শুনছি এরকম শুদ্ধি অভিযানের কথা বিএনপি বলছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে প্রশাসনের, পুলিশ প্রশাসন বিশেষ করে তাদেরকে প্রভাবিত করার যে ট্রেন্ডটা আমরা দেখছি, বা পুলিশের মধ্যে যারা কাজ করছে তাদেরও ভয় পেয়ে, আগাম ভয় পেয়ে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেখছি, এই পুলিশ প্রশাসন কোন পুলিশ প্রশাসন মনে রাখতে হবে যারা কিনা বিভিন্ন সময় গত 15 বছরে অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের কেউ কেউ ধরা পড়েছেন, সাজার মধ্যে গেছেন, আবার অনেকেই কিন্তু রয়ে গেছেন। সুতরাং তাদের মধ্যে তো ভয় থাকবে। তা এরকম একটা কাজ যেখানে আসলে সাহস প্রয়োজন হয়, সেই জায়গাটায় তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা, এই দায়িত্বটা আসলে সরকারের কিভাবে? আমি এর কথা বলি, আপনি অনেক কথা বলতে পারেন, আপনি সবই ঠিক আছে। পুলিশ প্রশাসন, এমনি প্রশাসন, সব প্রশাসন হচ্ছে হাসিনা প্রশাসন। এখন আপনি কি রাতারাতি সব চেঞ্জ করে ফেলাবেন? পারবেন? তাহলে তো সব কলাপস করবে। আপনাকে এর মধ্যেই মোটিভেশনটাও করতে হবে, এর মধ্যে একদম চিহ্নিত লোকগুলিকে সরাতে হবে। আবার যারা নাকি মনে করেন আগে কি একটা জিনিস বলেন তো আপনি, 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না? তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির সব লোককে সহায়ছিল? সব লোক সহায়তে পারছে কি? পুলিশ কি প্রশাসনের সব সরাইছে? সরাই নাই তো। তারপরে আওয়ামী লীগ চলে নাই, ধীরে 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 পুরোটাকে আওয়ামী করছে। এটা কি এই গণঅভ্যুত্থান কি কোনো রিজিম চেঞ্জ যে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানে? এটা তো তারা তৈরি করে বলতেছে ভাই যে আপনি ওইখানে অমুক লোক আওয়ামী দোষর বলে দিলেন, আপনি তাকে সরাইতে হবে। এখন সে যে আওয়ামী দোষর নাটাকে, আওয়ামী দোষরদের আপনি পুরস্কৃত করেন নাই পুরস্কৃত? কয়টা উদাহরণ চান আপনি? আওয়ামী দোষরদেরকে পুরস্কৃত করেছে কয়টা উদাহরণ চান? আমি আপনার একটা সিম্পল উদাহরণ দিই। এই যে বঙ্গবন্ধু প্রকৌশল সংস্থানিক প্রকৌশল আছে একটা, এইটার যারা মানে সিনিয়র লিডার ছিল একজন, সেই লোককে কয়েক ধাপ পাল্টাই মানে উপরে সরাই নিয়ে এলজিডি চিফ ইঞ্জিনিয়ার বানানো হয়েছে। কি করে বানানো হয়েছে? কারণ ওই মন্ত্রী তার সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা হয়েছে, একটা লেনদেন হয়ে গেছে। কই এখন তো তার আওয়ামী লীগের দোষর বলে না, ফ্যাসিস্টেরই বলে না, অনুচর বলে না কেন?
তাহলে এই তো এগুলি সরকার, এই কোনো ব্যাপার না। সরকারকে আমরা বলছি গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু এই সরকারের মাধ্যমে আমরা এই সরকার দেখছি গণঅভ্যুত্থান সরকার হয় কেমন করে ভাই? কি আসলে দোসররা আপনারা কেন কতগুলো মুখস্থ কথা বলেন এটা আমি বুঝি না। এটা গণঅভ্যুত্থান সরকার কিভাবে হয়? কি সরকার বলবো তাহলে আমরা? এটা ডক্টর ইউনূসের সরকার, কি সরকার? ডক্টর ইউনূসের সরকার। এটা ডক্টর ইউনূস কি গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল? ছিল সে না, কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিরাই তো এখানে আপনার বিএনপি তাকে আনছে। আমরা শুনে না বলি, এখন গণঅভ্যুত্থানের সরকার, আপনি আমাকে কথা ডিটেল বলতে দেন। গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থান যখন হয় তখন সামনে কিছু লোক ছিল, তারা নিজেদেরকে লিডার দাবি করছে, তারা সংগঠিত নেতা হয়ে গেছে, তারা বলছে এই লোকটাকে আমার আনতে হবে। আপনি ওই লোকটাকে আনছেন, ওই লোকটার এই আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক ছিল? উনি যাদেরকে নিয়ে আসছেন ওদের কার এই আন্দোলনের সঙ্গে ছিল সম্পর্ক বলেন তো? বদিউল আলম মজুমদার, তার এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? নূরজাহান বেগম, কোনো সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল বলেন আপনি আমাকে, কার সম্পর্ক ছিল? এগুলো সব প্রকাশ কথাবার্তা। এইগুলো হলো ডক্টর ইউনূসের, বিধানচন্দ্র, তার কোনো সম্পর্ক ছিল? ডক্টর ইউনূসের বোর্ড চিকিৎসা করতো। তো কি হয়েছে? এটা কি? এটা গণঅভ্যুত্থানের সরকার না। এই সরকারের যারা উপদেষ্টা, তার 80% সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা মেতনা কোনো কিছুর কোনো সম্পর্ক নাই।